গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালে উঠে ঘরে কাজ শেষ করে আমি চাটা বানিয়ে নিলাম। তো আজকে চাটা আমি বাটির মধ্যে করেছি। তো আগে আমি এটার মধ্যে করতাম, তারপরে তো চার চশমেন কিনেছি, তারপরে চার চশমেনের মধ্যে করি। তো এখন দুজনের জন্য 2 কাপ বলে তো বাটিতে করে নিলাম। তো চাটা করে নিলাম, তোমাদের দাদাভাইকে দিয়ে আমিও খেয়ে নিব। তো চাটা খেয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। তো কেন রেডি হচ্ছে আজকে জানো? কাল বলেছিলাম না আমি যে আমি শাড়ি পরি না, ঘরের মধ্যে নাইটি পরি, কোনো জায়গায় গেলে শুধু শাড়িটা পরি। তো দেখো কালকে কথা বলতে বলতে তো কাল বলছিলাম আর আজকে দেখো আমাকে শাড়িটা পরতে হয়েছে। তো কেন পরেছি শাড়ি? আমি ডাক্তারের কাছে যাব। তো কেন জানো? ডাক্তারের কাছে যাব। তো ডাক্তারের কাছে কেন যাব জানো? আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তো ওইদিকে ঘর থেকে বেরিয়ে এসে পড়েছি আর নৌকা দিয়ে যেতে হবে আজকে। তো দেখো কতটা জল বেড়েছে। তো নৌকো দিয়ে যাবো কেন জানো? আমাদের দিকে যেদিকে গাড়ি চলে এদিকে অনেকটা ঘুরিয়ে যেতে হয়, তাই এদিকে গেলে শর্টকাটে পট করে চলে যাব বলে নৌকা করে যাব। আর নৌকাতে বৃষ্টির জল জমে গিয়েছিল, ও নৌকার থেকে জলটা ফেলেছি আর আমি নৌকায় এক সাইডে বসেছিলাম। তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, কি বলবো। কাল রাত্রে আমার মাথায় যন্ত্রণা কী করেছে আমি নিজেই বুঝতে পারছিলাম না, আর এতটা ঘুরছিল মাথাটা, কি বলবো। কাল রাত্রে আমার এইরকম মাথার যন্ত্রণা দেখে তোমাদের দাদাভাই বলেছে যে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো এই সকালে রেডি হয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো কত বড় বড় গাছ রয়েছে আর চারিদিকে শুধু জল, এতটা জল বাড়ছে কি বলবো। আমার তো এই জলগুলা দেখে অনেক ভয় লাগে, পরে জলটা না আবার চলে আসে। একবার জল ঘরে ঢুকে গিয়েছে, এখন যদি ঘরে জলটা আসে আবার কি কষ্ট আমাদের পড়তে হয়। আর এই দেখো নদীর পাহাড়টা, এটা দেখতে কত ভালো লাগে দেখো। আর এই যে নীল নীল জায়গাটা দেখছো না, এটা হচ্ছে আমাদের এদিকে হাফলংয়ের পাহাড়। তো আমাদের গড়ে পুষ্করণী পাহাড়ে গেলেই এটা দেখা যায়, কিংবা রাস্তায় বেরোলেই দেখা যায়। এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এদিকে যদি কেউ আসে তো ওরাও বলে জায়গাটা খুব ভালো লাগে। কেন পাহাড়টা দেখতে পুরো নীল, দেখতে এত ভালো লাগে। কি গো, তোমরা যদি কেউ দেখতে তারপরে বুঝতে পারলে না, আমি তো রোজই দেখি। তো যাই হোক, নৌকা থেকে নেমে গিয়ে হাঁটা শুরু করে দিলাম, রাস্তায় উঠে গিয়েছি। এই দেখো ছোটো ছোটো ছাগলের বাচ্চাগুলো দেখতে কত ভালো লাগছে। আর কি যেন গন্ধ বেরোচ্ছে এদিকে, তাই আমি রুমালটা আনতে ভুলে গিয়েছিলাম বলে নাকে আমার শাড়ির আঁচলটা দিয়ে চেপে ধরে যাচ্ছিলাম, এত গন্ধ বেরোচ্ছে। আর এই গন্ধটা একবারেই সহ্য হচ্ছে না, তাই আর কি। তো গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে ফার্মেসিতে চলে এসেছি ওষুধ নেওয়ার জন্য। তো ডাক্তার কি বলেছে, প্রেশার নর্মালি, তাই। আর এদিকে আমি ডাক্তার দেখিয়ে এসে আমি একটু পার্লারে ঢুকেছিলাম। তো পার্লারে ঢুকেছি আইব্রোটা করার জন্য নয়, তোমাদের দাদাভাই বাজার করতে গিয়েছে, আমাকে ওখানে বসিয়ে রেখে। তো আমি যে সময় আইব্রোটা করি তো আমার পুরো ক্লোজ চেনা জানা হয়ে গিয়েছে পুরো। তো ওর দোকানে এসে আমি বসলাম, আর ওকে আমি চিনি এমনিতেই। তো যাই হোক, ডাক্তার থেকে তো ঘরে চলে এসেছি, এসে কাপড় টাপড় পাল্টে নিয়েছি, নিয়ে গা হাত ধুয়ে ঘরে চলে এসেছি। আর দেখো এখানে কী কী ওষুধ দিয়েছে, মাথা ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ আর নার্ভের ওষুধ দিয়েছে। তো নার্ভের ওষুধটা আমি আনিনি, আমার তো নার্ভের কোনো প্রবলেমই না, তাই আমি নার্ভের ওষুধটা আনিনি। আর এখানে ডাক্তার দেখাতে আমার একেবারে ভালো লাগে না, তো কী করবো, মজবুরিতে দেখিয়েছি। তো দেখি বৃষ্টি কমলে, জল টল কমলে শিলচর গিয়ে ডাক্তারটা দেখাবো। আর এদিকে দেখো রাত্র হয়ে গিয়েছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরের রান্নাটা আর তোমাদের দেখাতে পারিনি, তাই শুধু রাত্রের রান্নাটাই দেখাচ্ছি। তো রান্না করছি 4টে ডিম, 4 জনের জন্য 4টে ডিম কারি বানাচ্ছি। দুপুরের রান্নাটা আমার আজকে শর্টকাটে করে নিয়েছি, তাই দেখাতেও পারছি না। আজকে একটু কাজও ছিল, আরও গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই দুপুরের রান্নাটা করতে দেখাতে পারিনি। রান্না করেছি দুপুরে, করিনি তা না। আর এখানে দেখো আমি ডিম কারি বানাচ্ছি।
তো আমার ডিম কারিটা দেখতে কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলতে পারো। তো যাই হোক, আমার তরকারিটা হয়ে যাচ্ছে। তো রাতের খাবারটা খেয়ে একেবারে বিছানায় চলে যাব। আর এই দেখো আমার রান্না শেষ, ডিম তরকারি হয়ে গেছে। এখন শুধু ডিম তরকারি রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো 4 জনের জন্য 4 থালায় একসঙ্গে ভাত বেড়ে নিলাম, নিয়ে শুধু ডিম তরকারি দিয়ে আজকের খাওয়াটা হবে। এখন আর কিছু রান্না করিনি, রাত্র হয়ে গিয়েছে। তো ঘরে আর কিছু ছিল না কি ছিল, আমি তো বানাতে পারলে বানালাম মনে। তো ভাবলাম ডিমটাই রান্না করিনি, এখন আর রাতের খাওয়া এক তরকারি দিয়ে খেয়ে নেব। তো 4 জনের জন্য ভাত বেড়ে নিলাম। সবাই একসঙ্গে খেতেও একটা আনন্দই লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাইকে টাটা, আবার আসছি নতুন একটা